দাদারা অলরেডি কান্নাকাটি শুরু করে দিছে, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। বাংলাদেশি রোগীর সংখ্যা প্রায় 80% কমে গিয়েছে। প্রথমে কলকাতার বেসরকারি হাসপাতালগুলি ভেবেছিল এই ধাক্কাটা বোধহয় সাময়িক। আশা ছিল দ্রুত বাংলাদেশে স্বাভাবিকতা ফিরবে, আবার টুরিস্ট ভিসা দেওয়া শুরু হবে, ফলে অক্ষুণ্ণ থাকবে রোগীর আসা যাওয়া। কিন্তু কাহিনীতে টুইস্ট, কাহিনীতেই নতুন বাঁক এনেছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের চীন সফর। চীনা বিদেশমন্ত্রী ওয়াং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে নিজের দেশের নাগরিকদের চিকিৎসার জন্য সাহায্য প্রার্থনা করেছেন তৌহিদ। ঢাকার পররাষ্ট্র মন্ত্রক সূত্রের দাবি, তৌহিদের অনুরোধে চীন সাড়াও দিয়েছে। বাংলাদেশের সামনে কলকাতার বিকল্প স্বাস্থ্য উদ্ধার গন্তব্য হিসেবে কুনমিং শহরকে পেশ করেছে চীন। ঢাকা থেকে প্রকাশিত এক বিবৃতি, তাতে এমনই লেখা হয়েছে। তাহলে কি কলকাতার বদলে এবার কুনমিং এর নিয়ন্ত্রণে চলে যাবে? খবরটা যদি বাস্তবায়ন হয় আমাদের জন্য খুবই খুশির একটা সংবাদ, কারণ কলকাতা থেকে কম খরচে চীনে গিয়ে চিকিৎসা নিতে পারবে বাংলাদেশের নাগরিকরা। দাদাদের ছাড়া আমাদের বিকল্প অবশ্যই আছে ইনশাল্লাহ, কিন্তু আমরা না গেলেও যে দাদারা রাস্তায় বসে পড়বে, ভিক্ষার থাল হাতে নিতে হবে, এটাই তার প্রমাণ। ধন্যবাদ ডক্টর ইয়ানুস স্যারকে।